আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হলো যে চাকরি কিভাবে আপনি সঠিক নিয়মে সার্চ করবেন। কারণ আপনি যদি সঠিক নিয়মে চাকরি সার্চ না করতে পারেন তাহলে আপনি চাকরি খুঁজে পাবেন না এবং অ্যাপ্লাই করার সুযোগ পাবেন না। আর যখন আপনি সার্চ করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন, ভাইভা দিতে পারবেন, ওখানে অ্যাটেন্ড করতে পারবেন, তাই আজকে আপনার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলুন শুরু করা যায়। প্রথমে আপনারা ফোনের মেনু বারে যাবেন। এরপরে বিডি জবস অ্যাকাউন্ট আপনারা ডাউনলোড করে নেবেন। অলরেডি আমার ডাউনলোড করা আছে। তাহলে বিডি জবস অ্যাকাউন্টের ভিতর প্রবেশ করবেন। বিডি জবস অ্যাকাউন্টের ভিতর যখন আপনি প্রবেশ করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে অল জবস নামে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে মাই ক্যাটাগরিজ, এক্সপ্লোর ক্যাটাগরিজ, এখানে অসংখ্য জবস কিন্তু দেওয়া আছে। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টিং অবলিক ফাইন্যান্স, তারপর হচ্ছে অগ্রো আছে, ব্যাংক আছে, কমার্শিয়াল আছে, কোম্পানি সেক্রেটারি আছে, কাস্টমার সার্ভিস, ডাটা এন্ট্রি, ডিজাইন, এরকম অসংখ্য দেওয়া আছে। তাহলে আপনি যদি এখানে সরাসরি ক্লিক করেন, সাপোজ আপনি কাস্টমার সার্ভিস বা কল সেন্টার এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি 171টা জবস কিন্তু পাচ্ছেন। যাতে মানে সারা বাংলাদেশে যতগুলো সার্কুলার দিয়েছে প্রত্যেকটা কিন্তু এখানে শো করছে। এখানে এর মধ্যে আবার একটা কথা আছে, এগুলো হচ্ছে মানে সব কোম্পানি, যতগুলো কোম্পানি আছে তার কাস্টমার সার্ভিসের যে চাকরিগুলো আছে সেগুলো কিন্তু এখানে। এবার যদি আপনি যদি স্পেশালি খোঁজ করেন, সাপোজ আপনার দরকার কি হসপিটাল সেক্টর, মনে করেন আমি হসপিটাল সেক্টর জব করি তাই হসপিটাল সেক্টর হিসেবে আমি দেখাচ্ছি যে হসপিটাল সেক্টরে এখানে আপনি ক্লিক করবেন। তারপর হসপিটাল লিখে সার্চ করবেন, দেখবেন কল সেন্টারের যতগুলো চাকরি আছে দেখবেন সব চলে আসছে। কল সেন্টার, কাস্টমার কেয়ার, এগুলো তো এক রিলেটেড। এখান থেকে দেখতে পাচ্ছেন যে সব চলে আসবে। যেমন এখানে লেখা আছে অফিসার বা এক্সিকিউটিভ কল সেন্টার, ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড। অফিসার আছে কল সেন্টারে বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল অফিসার, এক্সিকিউটিভ কাস্টমার কেয়ার, এটাও কল সেন্টার আন্ডারে। বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল কাস্টমার রিলেশনশিপ অফিসার আছে, SIVL হসপিটাল, এরকম আপনি দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো চলে আসছে। এটা হলো আপনি এই সিস্টেমের দেওয়া। এবার আপনি যদি চান যে না মানে এলাকা ভিত্তিক, সাপোজ আপনার দরকার যে ঢাকা ডিভিশনের ভিতর দরকার, মানিকগঞ্জ, পটুয়াখালী, ভোলা, যদি এরকমের চান তাহলে আপনি এখানে ব্যাগে যাবেন। যাওয়ার পরে আপনি কি করবেন, উপরে যে দেখতে পাচ্ছেন যে একটা সার্চ নামে অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এই যে দেখতে পাচ্ছেন নিউ সার্চ কিওয়ার্ড লেখা আছে, কিওয়ার্ডের এখানে ক্লিক করবেন। কিওয়ার্ডের এখানে ক্লিক করার পরে আপনি সরাসরি আমি যেটা জানতে চাচ্ছি বলতে চাচ্ছি যে সরাসরি আপনি যেটা করবেন যে পদের নাম উল্লেখ করে দেবেন। পদের নাম উল্লেখ করে দিলে হবে কি আপনার জন্য একেবারে সহজ হবে। তাহলে আপনার এই হসপিটাল অথবা এই সেই কোন সেক্টর আছে এইগুলো আপনার দরকার নাই, আপনি ডাইরেক্ট পদের নাম উল্লেখ করেন তাহলে আপনি কিন্তু চলে আসবে। সাপোজ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এখানে আপনাদের সার্চ করেন। তারপর হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে আপনি লিখবেন, এটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট, এটা হচ্ছে কোন ম্যানেজমেন্টের আন্ডারে পড়ছে সেটা একটা ব্যাপার থাকতে পারে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টিং অবলিক ফাইন্যান্স লেখা আছে, মিডিয়া আছে, হেলথ কেয়ার আছে, এটা কোনটা হইতে পারে এই ধারণাটুকু বা এটা আপনার আসলে বোঝার ক্ষমতা থাকতে হবে। তাহলে এখানে আপনি ক্লিক করবেন। আর যদি মনে করেন যে না এই জিনিসটা আপনি জানেন না তাহলে ওটা আপনি হাইড রাখবেন, ওটা দেওয়ার দরকার নেই। স্পেশাল ক্যাটাগরির মধ্যে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর, মেকানিক, টেকনিশিয়ান, নার্স, ওয়েটার, মানে আপনার যদি স্পেশাল দক্ষতা থাকে, আছে না যে আপনি নার্স, আপনি কম্পিউটার কাজ জানেন, আপনি ইলেকট্রিশিয়ান, আপনি ড্রাইভার, তো এই রকমের যদি হয় তাহলে ক্লিক করবেন, না হলে আপনি ব্যাগে চলে যাবেন। ঠিক আছে। তারপর হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে লোকেশন, এটা কিন্তু সবচেয়ে একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি যখন চাকরি সার্চ করবেন কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, তখন কিন্তু পুরো
বাংলাদেশে কিন্তু পুরোটা চলে আসবে। তো পুরোটা চলে আসলে তো আপনার ইচ্ছা নাই যে আপনি ঢাকা থেকে আপনি অন্য কোথাও চাকরি করবেন। তাহলে আপনার যদি ইচ্ছা থাকে যে না আপনি ঢাকার ভিতরে চাকরি করবেন, তাহলে আপনার এখানে সিলেক্ট করতে হবে যে ঢাকা লেখে ঢাকা ডিভিশন দিতে পারেন, ঠিক আছে, এখান দেবেন। দেওয়ার পরে আপনার এক্সপিরিয়েন্সের যে বিষয়টা আছে, আদৌ কি আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা। যদি ফ্রেশার হন ফ্রেশার লিখবেন, এখানে ক্লিক করবেন। যদি হয় লেস দেন 1 ইয়ার, 1 ইয়ার্স মানে আপনি 1 বছর যদি কম হয় সেটা দিতে পারেন। হ্যাঁ, 1 থেকে 3 বছর অভিজ্ঞতা, 3 থেকে 5 বছর অভিজ্ঞতা, বেশিরভাগই 3 থেকে 5 এই এক্সপিরিয়েন্সটা আসলে বেশি চাই। আচ্ছা আমি দিলাম আপনাদের দেখানোর জন্য, এটা দিলাম। তারপর হচ্ছে ফুল টাইম কিনা। এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন আছে, ফুল টাইম, পার্ট টাইম, কন্ট্রাকচুয়াল, ইন্টার্ন। আপনারা অবশ্যই ফুল টাইম সিলেক্ট করবেন। আপনি যখন ভাইবা দেবেন বা কিছু, তখন আপনি বা বলে নেবেন যদি আপনার পার্ট টাইম প্রয়োজন হয় বা কিছু। তবে বেশিরভাগ জবের ক্ষেত্রেই ফুল টাইম। হ্যাঁ, তো ফুল টাইমে এখানে ক্লিক করবেন, সার্চ যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসেছে। এটা ঢাকা ডিভিশনের ভিতরে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের ভিতরে যেগুলো আছে এগুলো কিন্তু চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সুপারভাইজার, সিনিয়র অফিসার, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, হয়তো দু একটা দিক সেদিক হইতে পারে। কারণ যারা বিডি জব সার্কুলার দেয় বা অফিস থেকে যখন ক্যাটাগরি, ওদের মধ্যেও অনেক সময় দেখা যায় ভুলভ্রান্তি করে। সেক্ষেত্রে সার্চের ক্ষেত্রে একটু দুই একটা হয়তো আপনার অন্য ডিপার্টমেন্টের তো চলে আসতে পারে। তো এটা নিয়ে আসলে অরিট হওয়ার কিছু নাই। দেখতে পাচ্ছেন রিলেশনশিপ ম্যানেজার, এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এইচআর, ঠিক আছে। এরকমের আপনারা চাকরি খুঁজে নেবেন। তো এরকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।